সরকার যে ট্যাক্স পায় এই রেশিওটা তো আমরা হিসাব করি না। সরকার ট্যাক্স পান, রাজস্ব পান হলো 8.2% জিডিপি, জনগণকে 8.2% দেয়, জনগণ তো তার থেকে অনেক বেশি দেয়। IMF এর কারণে আমাদের এই যে কর বৃদ্ধি, আসলে এটাকে সিপিডি আপনারা জানেন যে আমরা অনেকদিন ধরেই বলছি যে আমাদের দেশে কর জিডিপির হার অনেক কম এবং আমাদেরকে এখানে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে। এটা IMF বলেছে, সেই জন্য করতে হবে বলে আমরা কখনোই মনে করিনি। আমরা মনে করেছি যে এই সর্বনিম্ন কর জিডিপি, রাজস্ব জিডিপির হার, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তার কারণ আমরা সবসময় বলেছি যে এটার ফলে যেটা হচ্ছে, আমরা একটা বিপজ্জনক এবং বাধ্যতামূলক ঋণ নির্ভরতার মধ্যে আমরা চলে যাচ্ছি। আমাদের পুরো বার্ষিক উন্নয়ন কর্মসূচি ঋণ নির্ভর, হয় অভ্যন্তরীণ নয় বৈদেশিক। এবং আপনারা দেখেছেন সর্বসম্প্রতি যে বৈদেশিক ঋণের যে ডেটা এসেছে ERD's কাছ থেকে, সেখানেও আপনারা দেখেছেন যে কিভাবে আমরা এই ঋণের একটা চাপের মধ্যে পড়ে যাচ্ছি। তো সেদিক থেকে এখানে কোনো মানে আমার মনে হয় যে দ্বিমত নাই যে এটা আমাদের বাড়াতে হবে। এখন IMF যেটা বলছে সেটার প্রেক্ষিতে আমাদের যেটা যে এখন যে কিছুদিন আগে ভ্যাট বাড়ানো হলো এবং এই যে 15% ফ্ল্যাট ভ্যাটের দিকে যাওয়ার একটা প্রচেষ্টা গ্রহণ করা হলো, এমন একটা সময় যখন নাকি উচ্চ মূল্যস্ফীতির চাপে সবাই গত 3 বছর ধরে মোটামুটি হিমশিম খাচ্ছে। আমাদের মজুরি বৃদ্ধির হারের চেয়ে মূল্যস্ফীতি বৃদ্ধির হার দ্বিগুণ। সো জীবনযাপনের একটা অবনমন হচ্ছে। আমরা যেটা মনে করেছিলাম যে এখন একটা সুযোগ এসেছিল অন্তর্বর্তীকালীন সরকারের, যে আমাদের প্রত্যক্ষ কর এটার কিভাবে আমরা ভিত্তিটা বাড়াতে পারি, এটা কিন্তু একটা সুযোগ ছিল। আমাদের এখানে কর ফাঁকি, বিশেষত প্রত্যক্ষ কর ফাঁকি একটা বিশাল, এবং অন্যান্য জায়গায় যেখানে নাকি অর্ধেকের বেশি প্রত্যক্ষ কর থেকে আসে, আমাদের এখানে মাত্র 1/3 আসে হলো প্রত্যক্ষ কর থেকে। এবং এইটা বৈষম্য বিরোধীর কথা আমরা বলি, বৈষম্যের একটা বড় কারণ এই যে সম্পদ বৈষম্য, ভোগ বৈষম্য এবং আমাদের আয় বৈষম্য। এটা তো একটা বড় কারণ হলো যে আমরা প্রত্যক্ষ কর নিয়ে দ্বিতীয় রাউন্ডে যে আমরা যে একটা সুষম বন্টনের ব্যবস্থা করব, যেটাকে আমরা বলি ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, সেটা আমরা করতে পারছি না। এখন একটা কিন্তু সুযোগ ছিল যে একটা পরিবর্তিত অবস্থায় একটা জোর একটা আমরা সেখানে যাওয়া, সেটা আমরা করতে পারিনি। সেখানেই কিন্তু আমরা বলেছি যে আমাদের দ্বিমতটা সেই জায়গায় ছিল। দ্বিতীয়ত যেটা, সেটা হলো যে জনগণ যে ট্যাক্স দেন এবং সরকার যে ট্যাক্স পায় এই রেশিওটা তো আমরা হিসাব করি না। সরকার ট্যাক্স পান, রাজস্ব পান হলো 8.2% জিডিপি, জনগণকে 8.2% দেয়, জনগণ তো তার থেকে অনেক বেশি দেয়। আমাদের যত জায়গা থেকে ভ্যাট কালেকশন করা হয় তার কত পার্সেন্ট জায়গা থেকে সরকার পেয়ে থাকেন। তাহলে তো এইসব জায়গাগুলোতে হাত দেওয়ার বড় ধরনের দরকার ছিল। সেই জায়গাটাতে না যাওয়ার ফলেই কিন্তু আমরা বলেছি যে এটা ঠিক হয় না। এখন সেটা IMF আমার মনে হয় না যে বলে দিয়েছে যে তোমরা অপ্রত্যক্ষ করের মাধ্যমে তোমরা টাকা তোলো। IMF এর যেটা ছিল সেটা ছিল যে 0.5% জিডিপি প্রতি বছর বাড়াতে হবে, এবং কোনটা দিয়ে বাড়াতে হবে সেটা তো আমরা ঠিক করতে পারতাম যে প্রত্যক্ষ কর, এবং আমাদের অর্থনীতির জন্য এটা প্রয়োজন। দ্বিতীয়ত যেটা, সেটা হলো যে আমাদের কর কাঠামো, যেটা এই যে ইম্পোর্ট ডিউটির উপরে ডিপেন্ডেন্স, প্রত্যক্ষ করের থেকে কম আদায় হলে তো আমাদের অপ্রত্যক্ষ কর যেগুলো আছে এবং কাস্টমস ডিউটি, এগুলো আপনারা জানেন এই যে তেলের দাম আমাদের যে এত বেশি, সরকার 20%-এর উপরে সেখানে একদিকে ট্যাক্স কালেক্ট করছে, আবার সেখানে আমাদেরকে আবার ভর্তুকির সাথে ওইটাকে সমন্বয় করতে হচ্ছে। সুতরাং এখানে আমাদের এই ধরনের কর কাঠামো, যেখানে নাকি আমরা সরকার একটা যখন আমরা আমদানি করি তার উপরে একটা ট্যাক্স বসায়, তারপরে হিসাবটা করে এবং তখন বলে যে সাবসিডিটাও অনেক হয়ে যাচ্ছে, আবার সাবসিডি কমানোর প্রশ্ন আসে। এইগুলোতে আমাদের কাঠামোগত পরিবর্তন অবশ্যই করতে হবে। গ্লোবাল বৈশ্বিক বাণিজ্য যে রেজিম, এটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটা কেবলমাত্র যে সরকারগুলি বাজার সুবিধা দিবে তা না, এখানে কিন্তু বায়াররা, ব্র্যান্ডরা, কনজিউমাররা নানান ধরনের কার্বন এমিশন থেকে শুরু করে লেবার স্ট্যান্ডার্ড শুরু করে জেন্ডার স্ট্যান্ডার্ড, এগুলো সব কিছুর মধ্যেই কিন্তু বড় ধরনের একটা পরিবর্তন আসছে। এটাকে আমরা কিন্তু এগুলোর প্রস্তুতি আমাদের নিতে হবে। এটার সাথে LDC গ্র্যাজুয়েশনের কে সমার্থকভাবে দেখার কিন্তু কোনো সুযোগ নেই। সুতরাং সেই বিষয়গুলো আমাদের আমার মনে হয় যে দেখা দরকার।
অন্য যেগুলোর মধ্যে আছে আমার কলিগরা সেগুলো বলবেন, দরকার হলে পরবর্তীতে আমি রাজনৈতিক অবস্থাকে আপনি সংস্কারের দিকে দেখেন, রাজনৈতিক সংস্কারটা হবে বলে আপনারা ভাবছেন? না, আমার মনে হয় যে রাজনৈতিক সংস্কার আর অর্থনৈতিক সংস্কারের মধ্যে তো আর বৈপরীত্য নাই, একটা আরেকটার সাথে আমার মনে হয় যে সমান্তরাল ভাবেই চলতে হবে। আমাদের রাজনৈতিক সংস্কারও করতে হবে, অর্থনৈতিক সংস্কারও করতে হবে, তবে দুটোই কিন্তু এটা একটু মধ্যকালীন বলেই আমি মনে করি। যেমন রাজনৈতিক সংস্কার পার্টিগুলোর ভেতরের সংস্কার ছাড়া কেবলমাত্র ইলেকটোরাল সংস্কার দিয়ে রাজনৈতিক সংস্কার হবে না। তো পার্টির ভিতর যে সংস্কার, সেখানে যে গণতন্ত্র সেগুলোও কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে হতে হবে। আর অর্থনৈতিক সংস্কার, সেগুলো আমরা এখন সংস্কারের অনেক প্রস্তাব আমরা দিয়েছি, কিন্তু সেটার বাস্তবায়ন করতে গেলে সম্পূর্ণ সেটাও একটু সময় লাগবে। তবে আমার মনে হয় এটা সমান্তরালভাবে হতে হবে। তবে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের যত দ্রুত সম্ভব আমাদের গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার মধ্যে আমাদের যেতে হবে, এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার পথে আমরা যদি একটা সমঝোতায় আসতে পারি যে পরবর্তীতে আমরা রাজনৈতিক এবং অর্থনৈতিক যে সংস্কারগুলি এখন করা হচ্ছে সেটাকে আমরা অব্যাহত রাখব, সেটা আমাদের দেশের ভবিষ্যতের জন্য